তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেবজগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দুই আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পাত। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পড়ে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার নাঙা যুগল চরণ। আমি অন্য কিছু চাই না আর, মাগিয়া মেই বর, মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দুই আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গৌপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডলকারণম ব্যপ্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, অন্তরেতে সদাই ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। তারা না না তারা না না তারি রে না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না তারা না না তারি রে না তারা না না তারি রে না তারা না না তারি রে না কমে গেল সাউন্ড, তারা না না তারি রে না তারা না না তারি রে তারা না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না ও এসো জগ ও জনবন্দিনী, মায়া আমার নগ নন্দিনী। মাগো মাগো আমার মা ও এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী 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 এসো জগৎ জনবন্দিনী মানব শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম। কেন বলুন তো, না সারা বছরটা আপনাদের খুব সুখে কাটুক, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, নাকি বলছেন? কোনো মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ লাগাবেন না বাবা, নাকি? তাই তো। তেমনি আমাদের কবি গানে এই গানটা কিন্তু ভারী ঝগড়েটে গান, বুঝতে পারছেন? এই কবি গান কিন্তু দারুণ ঝগড়েটে গান, দেখবেন ঘরের খেয়ে পরের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, আমাদের ভালো কিবা মন্দ। এই কবি গান চিরপ্রথা অনুযায়ী একটুখানি মাতৃবন্দনা গানোর পর আমি আপনাদের কাছে কেন বললাম হয়েছে এসো জগৎ জনবন্দিনী মা আমার নগ নন্দিনী। যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব
তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না? প্রত্যেক দিন আমরা দেখবেন 3 বার করে মরে পড়ে থাকি না? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ বেড়ে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। কিন্তু যজ্ঞ তো সবার দ্বারা করা হবে না বাবা। যে যোগ্য ব্যক্তি হবে তার দ্বারাই কিন্তু যজ্ঞ হবে, তাকে ছাড়া কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হবে না। সেই জন্য মায়ের কাছে এসে বললাম, মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগ নন্দিনী। ওই এসো চিনা কাছে, এসো চিনা কাছে, চিদানন্দ দেশে, এসো চিদ ঘন ছন্দিনী, চিদ ঘন ছন্দিনী মা, চিদ ঘন ছন্দিনী, চিদ ঘন ছন্দিনী মা, চিদ ঘন ছন্দিনী নগ নন্দিনী। এসো জগৎ জনবন্দিনী মা নগ নন্দিনী, 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 এসো জগৎ জনবন্দিনী মা নগ নন্দিনী। মা তুমি তেজরূপিণী, মা তুমি তেজরূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্ররূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্ররূপা তুমি সাপিনী। মা তুমি তেজরূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্ররূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্ররূপা তুমি সাপিনী। ও মা ত্রিতা বেদানে তুমি হও তাপিনী, ও মা তীর্থবদানে তুমি হও তাপিনী, ও মা ত্রিতা বেদানে তুমি হও তাপিনী, আবার প্রেম দানে উলুধ্বনি, প্রেমদানে উলুধ্বনি মা, প্রেমদানে উলুধ্বনি, প্রেমদানে উলুধ্বনি মা, প্রেমদানে উলুধ্বনি নগ নন্দিনী। এসো জগৎ জনবন্দিনী মা নগ নন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগ নন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগ নন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগ নন্দিনী। দেখবেন বাবা, আমাদের এই হরিবাসর নাম সংকীর্তন চলছে, কিন্তু আমরা এসে মা হোক বাবা হোক আমরা কি বলি? ধনম দেহি, যশম দেহি, মনোরমা ভজ্জাং দেহি নাকি বাবা? সব সময় কিন্তু আমরা দেহি দেহি করি, কিন্তু ঠাকুরকে একবার জিজ্ঞাসা করি না যে তুমি ভালো আছো কিনা, তুমি খেয়েছো কিনা নাকি? যখন এই সামনে দেখবেন জামাই ষষ্ঠী আসবে, তখন থালাগোনা কিন্তু জামাইয়ের জন্য বড় বড় হবে, বড় বাটি হবে, বড় থালা হবে, বড় গ্লাস হবে, মানে খাসির মাংসটা এক বাটি যেন ধরে না, কি বলছেন তাই না? আর ঠাকুরের জন্য যখন বাসনপত্র কিনতে যায় তখন দেখবে ছোট গ্লাস, ছোট বাটি আর ছোট থালা নাকি মা, 4-5টা যাতে নকুন দানা ধরে, একটা বাতার সাথে যেন ভর্তি হয়, এর বেশি যেন আর না ধরে নাকি। সেই জন্য আমি জগৎ সংসারে এসে বললাম, আমায় ঘর দাও, বাড়ি দাও, সংসার দাও। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা জানে না এই জালে জড়াবে পরিবার মরবে, তদ্রূপ আমরা মায়ার সংসারে পড়ে আছি। কেন বলুন তো? আমার ছেলে, আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর, এই মাকড়সার মতো কোন দিন আমরা জালে জড়িয়ে পড়ে মরি থাকবো সে ঠিকানা কিন্তু আমরা জানি না বাবা, জানি? তাহলে জানে কে? যিনি আমাদের আত্মা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী, তার কাছে আমাদের শরণ্যপন্ন হতে হয়। তাই মায়ের কাছে বলছি, সন্তান যখন ভয় পায় মায়ের কাছে ছুটে যায়। সেই জন্য মহাজন বললেন, মা তোমায় ধরি বড় ভয়, মা তোমায় ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভয়, রুদ্রাণী রূপেতে কভু আনে চপল, আর রুদ্রাণী রূপেতে কভু আনে চপলা,
মাগো ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভাই, রুদ্রাণী রূপেতে কভু আনি চপলয়। আর রুদ্রাণী রূপে কভু আনি চপলয়। ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়, ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছা। ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়। ও মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী। নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা, 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 নগনদিনী। এই মায়ের কাছে আসার আগে বাবা আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন। যেই 20 দিন হয়ে যাবে, আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। যে জন্মদাত্রী সেই কিন্তু বলতে পারবে এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে নাকি। সেই জন্য বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান তিনি হচ্ছে ভগবান। তাহলে আমরা কংসের কারাগারে জন্ম হয়, আমাদের 2 অংশের কারাগারে সবারই কিন্তু জন্ম হয়েছে নাকি বলছেন? ভগবানের হয়েছিল কংসের কারাগারে, আর আমাদের কংসের কারাগারে 2 অংশের কারাগারে না। প্রতিটা মানুষ আমরা নিজের হাতে কহাত বাবা 3.5 হাত, আর একজন ছিল কলি যুগের মধ্যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হচ্ছেন 4 হাত নাকি গো। তাহলে একা আসি একা যায়, একা ছাড়া যাওয়ার উপায় নাই। এরপরে যে আমরা কোথায় যাব? মানব জন্ম পেয়ে যদি ভালো কর্ম করতে পারি তাহলে আবার ফিরে আসবো, আর না যদি ভালো কর্ম করতে পারি তাহলে আবার পশুকুলে জন্ম নিতে হবে নাকি বলছেন, তাই না? সেই জন্য বলছে আনন্দ বাজারের মোড়ে, আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। মাগো আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। কত ভক্ত জোড়ার তার ভক্তির ডোরে, কত ভক্ত জনার তোর ভক্তির ডোরে, কত ভক্ত জোড়ার ওই ভক্তির ডোরে, ওই যা প্রাণবায়ু হয় স্কন্ধিনী। বানবায়ু হয় সন্ধিনী মা, বানবায়ু হয় সন্ধিনী, বানবায়ু হয় সন্ধিনী মা, বানবায়ু হয় সন্ধিনী। নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা, নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা, নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা, নগনদিনী। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেঁচে নাই বাবা। আমার জন্মবার আগেই অনেক আগে চলে গিয়েছে। এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কুড়া বলে আপনারা চিনতেন, তাই না? তাহলে তিনি বললেন এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণে জীবনে। আর চিরবন্দি করে রেখো মরণে জীবনে। তোমার শয়নে স্বপনে আমার মরণে জীবনে, তোমার শয়নে স্বপনে আমার মরণ জীবনে, তোমার শয়নে স্বপনে আমার মরণে জীবনে। ও মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী। নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা, নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা, নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা, নগনদিনী। আমি আজ তোমায় ডাকি মা,
ডাকিমা ডাকিমা আমি আমার বলতে কিছুই না পাই ও মাতায় তোমায় ডাকিমা ডাকিমা কেন মানব জনম দিলে তুমি ও মাতায় তোমায় ডাকিমা ডাকিমা আমার পশু জনম ছিলই ভালো ও মাতায় তোমায় ডাকিমা ডাকিমা আমার কান্তে কান্তে জনম গেল মাতায় তোমায় ডাকিমা ডাকিমা আমার সেদিন বলো আর কবে হবে মাতায় তোমায় ডাকিমা ডাকিমা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে মাতায় তোমায় ডাকিমা ডাকিমা আমার নাম যাবে আর প্রাণ যাবে মাতায় তোমায় ডাকিমা ডাকিমা আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মাতায় তোমায় ডাকিমা ডাকিমা মান অপমান তোমার হাতে ও মাতায় তোমায় ডাকিমা ডাকিমা একবার হরি বল হরি বল হরি বল বলে তবে আমায় যখন পাঠাইলে মা তবে আমায় যখন পাঠাইলে মা ভবের বাজারে এই বাজার বড় মজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে 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 এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর 3 বর্গা জানলা কপার কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাকি পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলো কেসে তাই মাগো আবাদ করা গেল না আবাদ করা গেল না আর আবাদ করলে ফল তো সোনা। আবাদ করা গেল তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্ত্র ধ্যান সেদিন সকলে বলিবে মরা ও গো সকলে বলিবে মরা গো সকলে বলিবে মরা সেদিন ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী সেদিন ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী আগে দেবে গোবর ছড়া গো আগে দেবে গোবর ছড়া
বাসি হলে মরা হয় রে দোষী 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 তাদের মানব জনম ভালোই বাসি বাসি হলে মরা হয় রে দোষী ভ্রমণ করি এই 84 বাসি হলে মরা হয় রে দোষী একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরে হরে বল। হয় রে দোষী এইভাবে একটু হালকা দিয়ে দেবেন থালি হবে। যাক আমি এই পর্যন্ত বন্দনা গান ধীরে না ধীরে না ধীরে না না আসতে, কারণ দেখবেন আমি 2 ঘন্টা বন্দনা করলে তো হবে না, না কি বলছেন? হ্যাঁ, এই কমিটি দাদারা আসার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা তালমিরি শরবত মোষের দুধের চা ফ্রিজ থেকে রসগোল্লা বুঝতে পারছেন দিয়ে দিয়েছে, মুড়ি ভাঁকে ভরে দিয়েছে, ডাল পুরি ভাতের ব্যবস্থা করেছে, ভারী 4-5টা তরকারি করি বুঝতে পারছেন। এইবার যেই মনে করুন 3:30 বেজেছে, বললো অম্বিকাদি আর তো বসে থাকলে চলবে না, এবার আসলে ঢোলটা ফেলতে হবে। আল্লাহ ঠিক আছে। আরেকজনে কি বলছে ঢোল ফেলে দেন, আর ঢোল যদি ফেলে দিই তাহলে গান হবে। আর যে কমিটি ভাই আমার মেন যে আমার সাথে ফোনে কথা হয় যার, সে বলছে দিদি ঢোলটা আসলে দিয়ে দেন, কারণ মানুষ চলে আসছে বুঝতেই তো পারছেন। আমার বেশ রসরাজবাবু চলে এসেছে, উনি একটা ঘরে আছে, আমি একটা ঘরে আছি, আমাদের মধ্যে অনেক দেখাশোনা হয়েছে, কিন্তু এখন দেখছি মধ্যেখানে পাঁচিল পড়ে গিয়েছে, না কি বলছেন? আমাদের দেখাশোনা নাই, কিন্তু এর আগে দেখাশোনা হয়েছে, কিন্তু এ দেখা সে দেখা তো হবে না বাবা, কারণ আমি একটুখানি মাতৃবন্দনা করে নিলাম। এবার বিষয়ে ছাড়া হয় না লড়াই, ধীরে না ধীরে না ধীরে না এবার বিষয়ে ছাড়া হয় না লড়াই, আমাদের কবি গান কোন বিষয়ে হবে কবি গান, তো বলুন সর্বজন